আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে বিক্ষোভ আয়াদের কাজ বন্ধ করাতেই হাসপাতালে বিক্ষোভ। কাজে ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছে তারা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে বিক্ষোভ আয়াদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। যে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আয়ারা, কিন্তু কোন কারণে তাদেরকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল? দেখো অনিন্দিতা, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে গত বুধবার একজন প্রসূতি হাসপাতালের যে বেড, সেই বেড থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন এবং তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে তারা জানতে পারেন যে এই যে প্রসূতি যিনি হাসপাতালের বেড থেকে পড়ে গিয়েছিলেন তার দায়িত্বে ছিলেন একজন আয়া। শুধু তাই নয়, যে আয়া ওই প্রসূতির দায়িত্বে ছিলেন সেই আয়া নাকি ওই প্রসূতির বাড়ির লোকজনদেরকে রাত্রেবেলা হাসপাতালের ভেতরে ওই প্রসূতির সঙ্গে থাকতে বাধা দিয়েছেন। এই তদন্ত যখন এই সমস্ত ঘটনা উঠে আসে, তখনই কিন্তু একেবারে আয়াদের বিরুদ্ধে রণংদেহী হয়ে ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের পরিষ্কার বক্তব্য যে তারা এই আয়াদের নিষিদ্ধ করে দিয়েছে এবং আয়াদেরকে কিন্তু আর হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রায় 2 শতাধিক আয়া আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে দীর্ঘদিন থেকে কাজ করছেন। ফলে এই বুধবারের ওই ঘটনার জেরেই কিন্তু আয়াদের নিষিদ্ধ করা হয়েছে এবং তার যে আন্দোলন, এই আয়াদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে জাতীয় কংগ্রেস। অনিন্দিতা, বেশ, তারা 100 টাকা হাজিরায় কাজ করতো, তাদেরকে কিছু লোককে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়েই আবার এই ওয়ার্ডে ডিউটি করাচ্ছে আর আমাদেরকে বের করে দিল। আমাদের ওই যে কার কাছ থেকে পেশেন্ট পড়ে গেছে, ওদেরই লোকের কাছ থেকে পেশেন্ট পড়ছে আর সেই দায় আমাদের ঘরে চাপাইছে। আমরা কি শিয়াল কুকুর যে ঘুরতে আমরা 2 দিন পরে পরে বের করে দিব? আমরা তো মেহনত করে খাচ্ছি। কয় ঘন্টা আমরা ডিউটি করি, সকাল 8টা থেকে রাতের 8টা। আমরা এখন কাজ চাচ্ছি। আমরা 12 বছর হয়ে গেলে মানুষ একটা বাড়াইতে থাকলে বাড়াইতে উঠাইতে পারে না, আর আমরা এত বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কি ছাড়বো 25 বছর 30 বছর? আয়াদের কাজে ফেরাতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি জেলা কংগ্রেসের সভাপতির। নিয়মের মধ্যে যদি আনতে হয়, তাহলে যারা দীর্ঘদিন ধরে তাদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করেছে, যারা কাজ করছে তাদেরকে আপনি না জানিয়ে আপনি একটা ডিক্টেটরশিপ চালাচ্ছেন। এই একনায়কতন্ত্র চলছে আলিপুরদুয়ার হাসপাতালে। এই ডেপুটেশন এবং আজকে আমরা গতকালকে ওনার কাছে আমরা চিঠি দিয়েছিলাম, অনুমতি চেয়েছিলাম যে আমরা আপনার সঙ্গে দেখা করব। আমি একজন জনপ্রতিনিধি, আমি একটা দলের জেলা সভাপতি। আমি যদি আমার মতো মানুষ যদি ওনার সঙ্গে দেখা করার সুযোগ না পায়, তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা হচ্ছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সেটা আপনারা বুঝতে পারছেন।